রাতটা ছিল অদ্ভুত নিঃশব্দ। গ্রামটা যেন নিজের শ্বাস বন্ধ করে রেখেছিল। দূরে কোথাও একটা কুকুর হালকা করে ডাকছিল। গাছের পাতা হালকা হাওয়ায় নড়ছিল, আর সেই নীরবতার মাঝেই একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। রাকিব তখন একা বসেছিল, তার হাতে একটা পুরনো মোবাইল। সে চুপচাপ পুরনো ছবিগুলো দেখছিল, হাসির মুহূর্ত, বন্ধুদের সাথে কাটানোর সময়। কিন্তু হঠাৎ তার ফোনটা কাঁপতে শুরু করল। একটা অজানা নম্বর। রিংটোনটা ছিল অস্বাভাবিক, লম্বা, বিকৃত, যেন কোনো মানুষ না, বরং কিছু একটা তাকে ডাকছে। রাকিবের বুক ধড়ফড় করতে লাগল। সে একটু দ্বিধায় পড়ল, ধরবে না ধরবে না। কিন্তু কৌতূহল ভয়ের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠল। সে ধীরে ধীরে কলটা রিসিভ করল। আর ঠিক তখনই ওপাশ থেকে ভেসে এলো একটা হিস করা শব্দ। তারপর একটা কণ্ঠ, খুব নিচু, ঠান্ডা আর অস্বাভাবিক। আমি এখানে আছি। রাকিবের শ্বাস বন্ধ হয়ে গেল। তোমার পিছনে। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। চারপাশে শুধু অন্ধকার, হালকা কুয়াশা আর নিস্তব্ধতা। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে, কিন্তু কোথাও কেউ নেই। ঠিক তখনই ফোনটা আবার বাজতে শুরু করল। এইবার কণ্ঠটা আগের চেয়ে আরো দুর্বল, আরো ভয়ঙ্কর। আমাকে কুয়ায় ফিরিয়ে দাও। রাকিবের চোখ বড় হয়ে গেল। আমি মরিনি। গ্রামের সেই পুরনো কুয়া, যেটা বহু বছর ধরে বন্ধ, হঠাৎ করেই তার মাথায় ভেসে উঠল। কেউ ওই কুয়ার কাছে যায় না, কারণ গ্রামের লোকেরা বলে ওখানে কিছু একটা আছে। রাকিব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা যেন নিজে থেকেই চলতে শুরু করল। সে কুয়ার দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপে মাটির শব্দটা অস্বাভাবিক লাগছিল, যেন কেউ তার পেছন পেছন হাঁটছে। কুয়ার কাছে পৌঁছনোর পর বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে নিচের দিকে তাকালো। পানিটা স্থির না, ধীরে ধীরে নড়ছে, আর মনে হচ্ছে ভেতরে কিছু একটা নড়ছে। ঠিক তখনই ফোনটা আবার বাজল। আমার হত্যাকারী এখানেই আছে। রাকিবের শরীর কেঁপে উঠল। তুমি চিহ্ন দেখেছ? হঠাৎ কুয়ার পানিটা লালচে হয়ে উঠতে লাগল। ছায়াগুলো নড়তে লাগল, যেন ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। রাকিব পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। তার শরীর জমে গেছে। ফোনের কণ্ঠ আবার বলল, রাকিব, আমাকে মুক্ত করো, না হলে তুমি পরের। এইবার রাকিব সব বুঝতে পারল। এই কণ্ঠ, এই ভয়, এটা সেই মানুষের যাকে বহু বছর আগে হত্যা করা হয়েছিল, আর যার লাশ কেউ কোনোদিন খুঁজে পায়নি। রাকিব কাঁপতে কাঁপতে কুয়ার ঢাকনা সরালো। আর তখনই সে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। একটা পচে যাওয়া লাশ, চোখ সাদা, দাঁত অস্বাভাবিক বড়, আর পুরো শরীর একদম একেত্ব। লাশটা যেন তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ফোনটা আবার বাজল। ধন্যবাদ। রাকিবের বুক কেঁপে উঠল। এবার তুমি আমার সাথে থাকবে। হঠাৎ একটা কালো ছায়া কুয়ার ভেতর থেকে উঠে এলো। ধীরে ধীরে রাকিবের দিকে এগোতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা তাকে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল। গ্রামের মানুষরা কিছুই জানে না, সবকিছু স্বাভাবিক। কিন্তু একটা নতুন ছেলে গ্রামে এসেছে। সে তার ফোনটা হাতে নিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। অজানা নম্বর। সে কলটা রিসিভ করল, আর ওপাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠ, আমি এখানে আছি। ছেলেটার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি পরের রাকিব। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। গ্রামের সেই কুয়া আবার নড়তে শুরু করে,
আর রাতের অন্ধকারে মৃত মানুষের ফোন কল কখনো থামে না।